সবজিগুলো মরে গেলে তো সংসার চালানো কষ্ট হয়ে যাবে। একটানা বৃষ্টি না হওয়ায় প্রচন্ড রোদে সবজিগুলো সব নষ্ট হইয়া গেল। কি ব্যাপার সুধীর, শুনলাম তোর বউ নাকি চাষের কাজ করছে, এটা কি রেওয়াজের মধ্যে পড়ে নাকি? বৌমা, সুধীরের কাছে শুনলাম মোড়ল রাগ করেছে। মা, তোমার বৌমা কই? এই শরীর নিয়ে তুমি কাজ করতেছো কেন? বৌমা এখনো শুয়ে আছে হয়তো। এত বেলা অবধি এখনো শুয়ে আছে? তুমি তারে ডাকো নাই? ছোট মানুষ, মাত্র কয়দিন বিয়ে হয়েছে, দেখবি আস্তে আস্তে সব করবে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকতাছি। ডাকিস না, যেটুকু কাজ আমি একাই করতে পারবো। আমাকে ডেকেছো? তোমারে না কতবার বলছি, মার বয়স হইছে, তুমি বাড়ি সব কাজ করবা। রাতে তেমন ঘুম হয়নি, সকালের দিকে চোখটা লেগে গেছিল, বুঝতে পারিনি আমি। বৌমাকে ওভাবে বলছিস কেন তুই? আপনার ছেলে তো ঠিকই বলেছে, কাল থেকে আমি সব কাজ করব। এখন যাও দেখি, ছেলেটাকে কিছু খেতে দাও। ঠিক আছে মা। সুধীর, আমাদের সবজি ক্ষেতের কি অবস্থা রে? ভালো না গো মা, দিন দিন গাছগুলি কেমন যেন মইরা যাইতাছে। সবজিগুলো মরে গেলে তো সংসার চালানো কষ্ট হয়ে যাবে। সেই চিন্তাই করতাছি, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা কইরা নিমু। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো সংসারের হাল তোর হাতে পড়েছে। এই কথা কেন কইতাছো আবার? তুই দিন রাত যেভাবে পরিশ্রম করিস, যদি ফসল ভালো না হয় খারাপ তো লাগবেই। হইছে হইছে, এবার খায়া নাও, আমি খায়া আবার মাঠের দিকে যাবো। মা দেখবেন, উপরওয়ালা আছে, ঠিক একটা ব্যবস্থা করবেন। তাই যেন হয়। সুধীর ভাই, এইবার তো মনে হয় না খাইয়াই মরতে হইব। ঠিকই কইছো ভাই, রাত দিন কত পরিশ্রম করতাছি, তাও মনে হয় প্রকৃতির কাছে এবার হাইরেই যাবো আমরা। একটানা বৃষ্টি না হওয়ায় প্রচন্ড রোদে সবজিগুলো সব নষ্ট হইয়া গেল। সব সবজি তো নষ্ট হয়ে গেছে, এইবার এগুলির সব পরিষ্কার করে আবার বীজ রোপণ করতে হইব। আমিও দেহি তাই করমু। এইবার দেহি কপালে উপরওয়ালা কি লাগছে। বিকাল হয়ে গেল, বাড়ির দিকে যাই, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাইব। ও বৌমা, কই গেলে? এদিকে এসো। বলুন মা, কি করব? হাঁস মুরগির খাবার দাও, বেচারা গুলাকে সারাদিন কিছুই খেতে দেওয়া হয়নি। আচ্ছা মা, আমি দিচ্ছি এখনই, ওদেরও তো খিদে পেয়েছে মনে হয়। সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি আসলো না। চিন্তা করেন না মা, এখনই চলে আসবে। সুধীর যে, তা ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। একটা কথা ছিল তোর সাথে। কোন মোড়ল মশাই, কি কইবেন? তোর সবজি খেতে তো দেখলাম গাছ পাতলা হয়ে গেছে। হ মোড়ল মশাই, বৃষ্টি আর রোদে সবই শেষ হয়ে গেল আমার। আগের মতো কি আর গোবরের সার দেস না নাকি? দিতাম তো মোড়ল মশাই, কিন্তু এবার গরু দুটাও না খায় শুকায় গেছে, গোবর আইব কইতে। গরুর কথা বললি? বিপুল তো বলেছিল তোর এক গরু নাকি অসুস্থ হয়েছে। হ গো মোড়ল মশাই, গরুর তো রোগে ধরছে। ওষুধ খাওয়াসনি? হাতে তো তেমন টাকা পয়সা নাই, তাই আর কিছু খাওয়াইতেও পারি নাই। তাহলে গরুটা বিক্রি করে দে, কিছু টাকা দিয়ে দিব না তোকে। আচ্ছা দেখি কি করা যায়। গরু বিক্রি করলে আমাকে বলিস, আমি কিনবো। আচ্ছা মোড়ল মশাই, এখন তাহলে আসি। মা, আজকে সবজি খেতে যায় দেই সব সবজি নষ্ট হয়ে গেছে। রোদ বৃষ্টির জন্যই এরকম হচ্ছে। এখন যে কি করবো কিছুই বুঝতাছি না। মা, আমি ভাবছি বাড়ির পাশে একটু জমি করে কিছু সবজি চাষ করব। তুমি নতুন বউ, সবজি চাষ করলে গ্রামের সবাই কি বলবে? তুমি যে সবজি চাষ করতে চাইতাছো, চাষ কেমনে করতে হয় সেটা কি জানো? নতুন বউ ঘরের কাজ করবে, রান্না করবে, এইটুকুই, আর কিছু করা লাগবে না। কেন মা, আমাদের ঘরের পাশে খালি জায়গায় করব, বাড়ির বাইরে কোথাও যাব না?
এমনিতে তো ঝর্ণা আমাদের দেখতে পারে না, তুমি সবজি চাষ করলে অনেক কথা বলবে। কে কি বলবে তা ভাবলে চলবে না তো মা, আমাদের সংসার তো চালাতে হবে, তাই না? মা, তুমি আর না কইরো না, ও যখন করতে চাইতাছে করুক। কি বলিস, বৌমা কি এই শরীর নিয়ে পারবে? শরীর তো ঠিক থাকবে না যদি মনের জোর না থাকে, তাই না মা? আজকে রিনুরে আমি সাহায্য করবো না সবজি খেতে, কেমনে করে চাষ করতে হয় সেটা তারে দেখাইয়া দিমু। তা ঠিক বলেছিস। কালকে শুরু কইরো। খালি জায়গাটুকু আগে একটু পরিষ্কার করি, তারপর বীজ লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো কোদাল আনছি, আর রতন রে বলি যদি সাহায্য করে সে। ভাই, এইটা আবার কি করতাছো? বউ নাকি চাষ করবো জমিতে, তাই একটু সাহায্য করতাছি। নতুন বউ চাষ করব? গ্রামের লোকজন কি কইব? লোকের কথা কি সংসার চলে গো রতন ভাই? ভালোই কইছো, তবে ঝর্ণা কাকিমা জানলে দেখো। শুনেছি তোর বউ নাকি চাষবাস শুরু করেছে। হ্যাঁ, কি আর করবে, সংসার তো চালাতে হবে। এই যুগে নতুন বউ চাষে নামলো, লোকে হাসবে তো। লোকের হাসি কান্নার তোয়াক্কা করলে তো জীবন থেমে যাবে না। দেখছি নতুন বউয়ের মুখে ভালোই কথা ফুটেছে। সারা জীবন তো পরের ভালো দেখলে তোমার গায়ে ফোসকা পড়ে। এত বড় কথা, দেখবো কেমন ফসল ফলায় তোমার ওই নতুন বউ। সুধীর ভাই, শুনলাম তোমার বউ নাকি চাষ শুরু করছে, এ কেমন কথা? তুমি কেমনে শুনলা? ঝর্ণা কাকিমা বলতেছিল, তাই তো শুনলাম। হ ভাই, চাষ করা তো আর ছোটখাটো কাজ না, সবজি হইলে তো আমগোই উপকার হইব। কিন্তু গ্রামের মেয়েরা তো চাষ করে না। নতুন কোনো কাজ কেউ না কেউ তো শুরু করতেই হইব। কি ব্যাপার সুধীর, শুনলাম তোর বউ নাকি চাষের কাজ করছে, এটা কি রেওয়াজের মধ্যে পড়ে নাকি? মোরল মশাই, খালি জায়গায় সবজি লাগানি কি অন্যায়? গ্রামের নিয়ম নীতি তো ভুলে গেলে চলবে না, মেয়ে মানুষ ঘরের ভিতরেই তো মানায়। বাড়ির বাইরে তো কোথাও কিছু করতেছে না, বাড়ির পাশেই খালি জায়গা আছে, সেই জায়গায় করতেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথা বুঝলাম, কিন্তু পরিণামটা ভেবে দেখিস। বৌমা, সুধীরের কাছে শুনলাম মোড়ল রাগ করেছে। মা, আমি কারো ক্ষতি করিনি, শুধু একটু চেষ্টা করেছি। আমি তোমাকে কিছু বলবো না মা, যেভাবে খুশি করো। তুমি আমাদের সংসার টিকিয়ে রাখছো, এই তো বড় কথা। ভাই, ভাবির চাষ তো ভালোই হইতাছে, দেখলা তো গাছগুলা কেমন তরতাজা। কইছিলাম না, মনে জোর থাকলে সবই করা যায়। এত সবজির গাছ, আমি পারি না। আমি ভাবছি বাড়ির পাশে একটু কিছু লাগাবো। ভাই, দেখো না একবার, লাউ গাছে কতগুলা লাউ ঝুলতাছে। অরে, আর টমেটো গুলোও তো পাকতে শুরু করছে। মাগো, এমনটা তো ভাবতেই পারিনি, নতুন বউয়ের হাতে এমন ফল। মা, আমি তো কেবল চেষ্টা করলাম, বাকিটা ওপরওয়ালার কৃপা। জানিস মা, তোমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন এই জমিটায় ধানের বীজ পড়তো, তারপর সব শুকিয়ে গেল। আমি ভেবেছিলাম জীবনে আর কিচ্ছু হবে না। মা, আর কিছু বললো না তো, এত সুন্দর সবজি ফলছে, এবার বাজারে নিয়ে বিক্রি করতে হইব। সাবধানে নিও যেন কোনো গাছ না ভাঙে। ঠিক আছে ভাবি, আমি শক্ত করে বাইদা দিতাছি। রতন, ঠেলা গাড়িটা এবার নিয়ে আসিস, এইবার ওগুলিরে বাজারে নিতে হইব। আরে সুধীর। হ মোরল মশাই, আজকে একটু সবজি আনলাম নিজের জমি। তোদের বাড়ির চাষ, তার মানে তোর বউর জমিতে? হ, ওর পরিশ্রমিতে এত সবজি হইছে। শোন, আগের দিন যা বলেছিলাম ভুল বলেছিলাম রে, তোর বউর মনে জোর আছে। না গো মোরল মশাই, আপনারে আমরা শ্রদ্ধা করি, আপনি কিছু কইলে আমগো ভালোই লাগে। এই টমেটো আর লাউটা দে আমাকে, এগুলো কত করে? আপনারে দাম দিতে হইব না মোরল মশাই?
তা বললে কি হয় নাকি? এত কষ্ট করে ফলিয়েছিস, আর দাম নিবি না? আপনি আমগো গ্রামের মোড়ল, আপনি এমনি নিয়ে যান। না না, দাম না দিয়ে এটা আমি নিতে পারবো না। একদিন আমি তোর বাগানটা দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে, আইসেন। কি রে ভাই, আজকে তো সব বেচেই ফেলছস, তার দাম কেমন পাইলি? সব মিলে 700 টাকা। ভাবতে পারোস এইটুক জায়গায় এত টাকা পাইলাম? হ্যাঁ, তোর বল লেগে এত কিছু হইছে রে, কত কথা কইছিলাম। আমার বল লেগে তো সংসারটা ভালোভাবে চলতেছে রে। এখন তাইলে যাই। বউ, আজকে আমি তোমার একটা কথা কইতে চাই। কি কথা? আজকে তোমার লেগে আমার সংসারটা নষ্ট হতে বাইসে গেল। সংসারটা তো আমারও নাকি? আজকে সবজি বিক্রি কইরা 700 টাকা হইছে। এই টাকা দিয়ে কাল বাজার করে এনো। 700 টাকা কালকে বাজার করমু, চাইল কিনমু, গরুর লেগে ওষুধও কিনমু। মনে হয় অনেকদিন পর শান্তিতে একটু ঘুমাইতেও পারমু। বৌমা, তুমি আজ শুধু আমাদের নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করলে। ভাবি, গ্রামের সবাই এখন তোমার নিয়েই কথা কয়। ঝর্ণা তো এখন নতুন বউয়ের দেখা দেখি সবজি চাষ শুরু করেছে। কালকে তো ঝর্ণা কাকিমাই মারে কইছিল একটু সবজি চাষ করার লিগা। ঠিকই কইছো রতন, এখন তো আমগো গ্রামের সব পাড়ার বউরা আর মাইয়ারা খোঁজ নিতেছে কেমনে চাষ করতে হয়। বউ, কই গেলা? দেহ মোরল মশাই এসে আমগো বাগান দেখতে। আমাদের কত বড় সৌভাগ্য, মোড়ল মশাই আমাদের সবজির বাগান দেখতে এসেছে। তোকে তো সেদিন বলেইছিলাম, আজ চলেই আসলাম তোর বাগান দেখতে। রিনু, আমি তোকে ভুল বুঝেছিলাম, আজ তোর কাছেই শেখা দরকার। না কাকিমা, ভুল বোঝা মানেই তো নতুন বোঝা, নতুন কিছু শেখা। তোর দেখা দেখি আমরাও সবজি চাষ শুরু করেছি। আপনারা চাইলে আপনাদের কিছু বীজও দিতে পারি আমি। দে তো মা, আর ওই বেগুনের আর ধনের বীজ নিতে এসেছি। আমিও শসার গাছ লাগাতে চাই, তুই শেখাবি তো? কেন শেখাবো না? এইবার ভাবছি পাশের জমিটায় তো কিছু করা যায় কিনা, রতনের সঙ্গে মিলা কিছু বাড়ানি যায় কিনা দেহি। আমি রাজি আছি ভাই, তোমার পাশেই থাকমু। আমি আগের মতো আর কিছুই বলবো না রিনুকে, ও যা করছে তাতেই তো সংসারটা টিকে আছে। এই যুগে মেয়েরা ঘরের বাইরে গিয়ে কাজ করলেও সমাজ ভাঙে না, বরং গড়ে ওঠে। রিনু সেটারই উদাহরণ। আমি ভাবছি আমার বউরে কমু, সে যেন কিছু একটা শিখে। সমাজ বদলাইতে হইলে এক জায়গা থেকে তো শুরু করতেই হয়। তবে এবার বীজ বোনার আগে সবার জন্য একটু করে রেখে দেব। রিনু, তোমার মতো মেয়েরা থাকলে গ্রামটার চেহারাই বদলে যাবে। আগে শুধু ঘরের কাজেই দিন কাটতো গো, এখন বুঝি নিজের কিছু করার মানে কি? ঘরের কাজ আর মাঠের কাজ আলাদা নয় কাকিমা, দুটোতেই সংসার চলে। ভাবি, আজ তোমার জন্য এই গ্রামের সবাই সবকিছু করতে পারছে। এইবার ভাবছি উঠানের পাশে একটা খড়ের ঘর বানায়া দিমু, ওই জায়গায় বীজ চারা আর কৃষি কাজের কাজ শিখানো হইব, এটাও লিখে দিমু। তুমি বলছো? হ, তুমি যা করছো তাতে শুধু আমগোই না, পুরা গ্রামেরই উপকার হইছে। আগে যে বউয়ের কাজ মানে রান্নাঘর ভাবতাম, আজ তার হাতেই সংসারের সবার মুখে ভাত জুটছে। যদি ইচ্ছে থাকে তবে এক মুঠো মাটিও স্বপ্ন ফলাই। আজকে সবাই যেটা দেখতাছে সেটা একদিন শুধু স্বপ্নই ছিল, এখন তো এটা নতুন বইয়ের সবজি চাষ। আমি শুধু বীজ বুনেছিলাম, গাছটা করে তুলেছো তোমরা সবাই।